الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ুন اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান মাদ্রাসা নূরে মদিনা দুলালপাড়া মহাদেবপুর নওগাঁ এর উদ্যোগে আয়োজিত 16তম ওয়াজ মাহফিলে সম্মানিত সদর উস্তাদুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লামা মাওলানা শিব্বির আহমদ সাহেব পরিচালক দারুল উলুম ইসলাম মাদ্রাসা হরিপুর সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল সত্তার সাহেব সদর হাসপাতাল মহাদেব হযরত উলামায়ে কেরাম তারাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অনেক মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ
আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, গোটা দেশে তার পরিচিতি আছে। তিনি অনেক বড় একজন মুফাসসিরে কোরআন, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেন। আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি নাসির বিন আসগার তৈয়বী দামাত বারাকাতুহুম, তার আলোচনা শোনার জন্য অনেক মানুষ রাত কি রাত বসে থাকেন। পাশাপাশি আমার আগে যিনি মূল্যবান নসিহত পেশ করেছেন, সন্দীপের হজরতের হাতের গড়া ব্যক্তিত্ব, অনেক বড় মাপের বুজুর্গ আলেম, কাটাখালী মাদ্রাসার সম্মানিত মুফতি হযরতুল আল্লামা আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারাকাতুহু, যদিও অল্প সময় কথা বলছেন, অনেক দামি কথা বলছেন। এর আগে আপনাদের অত্যন্ত প্রিয় লোক, অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, দফতরিপাড়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা রিদওয়ানুল্লাহ সাহেব, তিনি আলোচনা পেশ করেছেন। আমার সময়টা অত্যন্ত শর্ট, তাই আমি আয়াতে কারিমাত তরজমা, হাদিসে পাকের অনুবাদ করি আপনাদের কাছ থেকে আমার বিদায় নিতে হবে। পরবর্তী বক্তা আছে আলোচনা করবেন। যেহেতু আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নূরে মদিনা মাদ্রাসা, তার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন। এখানে যারা আসে তারা ইলমে ওহী অর্জন করার জন্য আসে, ঠিক কিনা বলেন? জাগতিক কোন শিক্ষা, দুনিয়াবী কোন শিক্ষা অর্জন করার জন্য আসে। আমি যদি আরেক ধাপ এগিয়ে বলি, এরা আসে না, এদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসে। খুব ভালো করে বুঝেন কথা। يؤتي الحكمة من يشاء أي الفقه بالدين، العلم بالدين، العلم النافع المؤدي إلى العمل। মুফাসসিরিন কিরাম হিকমতের তাফসীর করছে ইলমে ওহী, যে ইলমের সাথে আমলের সম্পর্ক আছে। এটা জানতেন কেউ, যেই সেই ইচ্ছা করলে অর্জন করতে পারে না। এটার জন্য গ্রিন সিগন্যাল আসতে হয় আসমান থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? আসমান থেকে। আসমান থেকে গ্রিন সিগন্যাল আসা। এই জন্য বলা হয় মাই আয়া নহি হো বুলায়া গায়া। এখানে যারা ইলমে ওহী অর্জন করতে আসছে, এদেরকে স্বয়ং আল্লাহ এলাকার বাচ্চাদের থেকে, তার বয়সী বন্ধু বান্ধবদের থেকে নির্বাচিত করে এই মাদ্রাসার পরিবেশে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যাকে এই ইলমে ওহী দান করেন, ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলেন তাদেরকে অনেক অনেক মঙ্গল দান করা হয়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক দিয়ে আল্লাহ বলেন আপনি ডিক্লার দিয়ে দেন গোটা বিশ্বের মানুষ, যে না, যারা পৃথিবীর নামি দামি ভার্সিটিতে লেখাপড়া করে, বিদেশে গিয়ে লেখাপড়া করে, ওরা শ্রেষ্ঠ নয়। যারা নূরে মদিনা মাদ্রাসায় এবং এ সকল কওমি মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যারা ইলমে ওহী অর্জন করার জন্য আসে, যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করার জন্য আসে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের সম্মানার্থে পড়বে চাইবে। এ ভাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, যারা নামি দামি ভার্সিটিতে পড়ে, তাদের কথা কোনো হাদিসে নাই যে তাদের পায়ের নিচে পড়বে চায়। কিন্তু না না, যারা কোরআন হাদিস পড়ার জন্য আসে, ইলমে ওহী অর্জন করার জন্য আসে, মাসুম ফেরেশতারা তাদের সম্মানার্থে, তাদের ইজ্জত দেওয়ার জন্য তাদের পায়ের নিচে
তাদের নূরের পাখাগুলো বিছাই দেয়। এত ইজ্জত, এদের সম্মান কেন? সবচাইতে দামি সিলেবাস এরা পড়ার জন্য আসে। কার সিলেবাস এটা? আল্লাহ। আল্লাহ। যে জিনিস যত দামি হয় এর সাথে যারা সম্পর্ক রাখে এরাও দামি না বেদামি? আরে জোরে বলে। দামি। কোরআনে কারীম আল্লাহর কালাম রমাদানুল মুবারকে নাযিল হয়েছে। এই মাসের মর্যাদা কম না বেশি? বেশি। সবাই পায় না। বেশি। মনে হয় আমার এলাকায় আপনারা ঘুমাইছেন, তাহলে একটু কথা কম, কথা বললেই আমরা তো ওই মার্কা বক্তা না। কোন কোন বক্তা আছে দেখবেন 2 হাত দিয়ে কান বন্ধ করে, চোখও বন্ধ করে, বন্ধ করে যে ওয়াজ চালায়, ঘন্টা খানেক পরে এগুলো খুলে, চোখ খুলে, কান খুলে, খুলে দেখেন মাঠ অল ক্লিয়ার। বুঝেন তো? মাঠ অল ক্লিয়ার, সব গেছে, আছে শুধু এই মাইকম্যানরা অপারেটররা। বক্তা কই, বাবা আমার ওয়াজ যদি কি বুঝা থাকে তাহলে তুই বুঝিস, কথা পায় না, আর কেউ বুঝে না, সব গেছে। মাইকম্যান হাত দুইটা বাড়ায় করে বেয়াদবি মাফ করে, আমার এই মেশিন না থাকলে সবার আগে আমি যেতাম। আপনি কি মনে করছেন আপনার ওয়াজের জন্য বুঝেন? আমার মেশিনের মানে বুঝেন? কথাগুলো দিলে কান দিয়ে শুনবে, দামি কথা। যে যে জিনিসের মর্যাদা বুঝে, মূল্য বুঝে, তার সম্মান করতে সে প্রস্তুত হয়, তার সাথে তার সম্পর্ক রাখতে প্রস্তুত হয়। দেখেন না দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, পদস্থ কর্মকর্তা যারা, তাদের সাথে কিন্তু সবাই লিঙ্ক লাগানোর চেষ্টা করে। যেমন সাহেদের কথা শুনছেন না? যেখানে যাইতো এখানে বড় বড়দের সাথে ছবি ওঠায়, যত আকাম কোকাম আছে সব করছে দুনিয়ার ফায়দা অর্জন করার জন্য। দুনিয়াদার যারা তাদের সাথে ছবি উঠায়, কথা কায় না, সেলফি উঠায়। কেন? যে ওনার একটা ফোন দিলে আমার অনেক কামাই দেবে, বুঝেন না? উনি একটু ইশারা দিলে আমার অনেক কামাই দেবে। সেটাই যদি বুঝলাম, তাহলে পরকালেও তো এরকমের মানুষের সাথে সম্পর্ক রাখা দরকার যারা একটু ইশারা দিলে আমার কামাই দেবে, ঠিক না? আহা, কোরআনে কারীমে যারা হাফেজ হয়, আল্লাহ নবী বলেন এরা এরকম 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম আছে। মেম্বারের মতোই পাওয়ার না, একটু বেশি, চেয়ারম্যানের মতো। চেয়ারম্যান মেম্বারদের পাত্তা থাকবো, পিটন খাইতে খাইতে মহাদেবপুরের চেয়ারম্যান না, অন্য জায়গার কথা বলছি। কারণ চেয়ারম্যান মেম্বাররা যে খাঁটি কাজ করে, যেদিন রাস্তার কাজ করে এর আগের দিন থেকে রাস্তা নষ্ট হয়ে যায়, কথা পায় না। বললাম না বেঠিক বললাম? তবে মহাদেবপুরের চেয়ারম্যান ভালো, এই এলাকার চেয়ারম্যান ভালো। আমি অন্য এলাকার নয়লা ওরা আবার নাসির বিন আসগার সাহেবের বক্তা কারি নিয়েছে, আমার বদনাম করে গেছে, আমার সামনে নির্বাচন শেষ করে দিয়ে গেছে। স্বাভাবিকভাবে জানা হয় দুনিয়ার নেতা নেত্রীরা এরা তাদের পাওয়ার পদ পদবি ব্যবহার করে অনেক অবৈধ সম্পদ অর্জন করে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে তাদের একটা কলের দাম আছে, একটা কথা দাম। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যদি দিনদার না হয় পিটনের সীমা থাকবে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়া ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা। এ আমার উম্মত বলো, তোমাদের মধ্যে সবচাইতে গরিব অসহায় ব্যক্তি কাকে বলো? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা আলা,
যার কাছে কোনো টাকা নাই, যার কাছে কোনো পয়সা নাই, এমটি পকেট, তারই তো আমরা বলি গরিব অসহায়। আল্লাহ নবী কয় না না, কিয়ামতের কঠিন ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে, রোজা নিয়ে, বিভিন্ন সব নিয়ে উপস্থিত হবে, কিন্তু হাতটা ছিল আউট অফ দা কন্ট্রোল। যেখানে সেখানে হাত উঠাইতো। এরকমের লোক তো বাংলাদেশে লাইট মারলেও পাওয়া যাবে না। আমার বিরুদ্ধে বললে, আমার মতের বিরুদ্ধে কথা বললে সুজা আয়না করে কথা কয় না, সুজা ঘুম ঘুম। হাতটা তার কন্ট্রোলে ছিল না, মুখটা তার কন্ট্রোলে ছিল না, পুরান বাগা ভাষায় গালি গালাজ করত। আছে না নাই? মানুষের উপর অপবাদ লাগাইতো, তুই অমুককে খুন করছিস, তাই তোর নামে মামলা হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এই অপরাধের কারণে নামাজ থাকলেও, রোজা থাকলেও কোনটাই তার জীবনে কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? হকদাররা লাইন ধরে বলবে, আল্লাহ তোমার আদালত বড় ইনসাফের আদালত। দুনিয়ার আদালতের মধ্যে তো রায় দিত, আর বিচারকরা বলতো উপরের নির্দেশ। কথা পায় না। আলেম ওলামারা কি সন্ত্রাস? আলেম ওলামারা কি ডাকাত? আলেম ওলামারা কি দুর্নীতিবাজ? আলেম ওলামারা কি লুটতরাজকারী? তাহলে এরা কেন জেলে? কথা পায় না। ক্ষমতা আছে তাই। এক মুক্তির বিরুদ্ধে কথা বলার কারণে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে ডাক দেয়া কয়, না না টেনশন করিস না, গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে জেলে গেছ, এমন একদিন আসবে রে যেদিন একদিনে গোটা মুক্তি শূন্য হয়ে যাবে বাংলাদেশ।